درود شریف اللهم صل علی وعلى آل سيدنا চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারাদের দল বলে তুমি প্রিয় দরবে মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে মানুষের কাছে তুমি রহমের বন্ধন মানুষের কাছে তুমি রহমের বন্ধন চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করে দিলে পৃথিবীর অন্তর আলোময় করে দিলে পৃথিবীর অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আরবের পথ বলে তুমি নবী মুক্তির বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন রওজায় ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসরের নামাজ অনেক গুরুত্বপূর্ণ নামাজ বুখারী শরীফে কিতাবুস সালাত নামক একটা বাব আছে এই জায়গায় এসেছে হাদিসে সে নবীজি বলেছেন মান তারাকা সালাতিল আসরি ফাকাদ হাবিতা আমালুহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন সারা দিনের মধ্যে যারা আসরের নামাজটা ছেড়ে গেল যেন সারা দিনের আমলটা বরবাদ হয়ে গেল এজন্য আসরের নামাজ ফজরের নামাজ সালাওয়াতুল উস্তা মধ্যবর্তী সময়ের নামাজ অনেক গুরুত্বপূর্ণ নামাজ এই নামাজগুলো আমাদের হেফাজত করতে হবে আমার ভাইজানেরা তো হুজুরের যে সাথী ট্রেনের ড্রাইভারকে বলেন একটুখানি দাঁড় করান ট্রেনটা আমরা আসরের ফজর নামাজ 2 রাকাত পড়ে ট্রেনে উঠব ড্রাইভার বলছে ট্রেন তো সরকারি আর সরকারি টাইমে চলে কারোর জন্য ট্রেন দাঁড়ায় না আল্লাহর ওলি বললেন বাবা নামাজে দাঁড়িয়ে যাও তোমরা হুজুর ইমামতিতে আর মুহিব্বিন মুরিদ জানারা তানারা নামাজের মুসাল্লায় একটা দায়িত্ব বেহাজাল ইমাম নামাজ শুরু করে দিয়েছেন আমার ভাইজানেরা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজের ভিতরে তিনি যখন তাকবীরে তাহরিমা বাদ বেঁধে নিলেন ট্রেনটা ছাড়ার সময় হয়ে গেল এমন সময় দেখা যায় আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায় আমার আল্লাহর হুকুমে ওই ট্রেনের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল ট্রেনের ড্রাইভার গার্ড অবাক হয়ে গেল এমন নিখুঁত ইঞ্জিন আর চলতে চলতে কেমন করে বন্ধ হয়ে গেল অনেক প্রচেষ্টা করলো অনেক ট্রাই করার পর ওই ট্রেনের ইঞ্জিনটাকে পুনরায় চালু করাতে পারলো না ও আমার ভাইজানেরা এভাবে করে হুজুর কেবলার আসরের নামাজ যখন আদায় হয়ে গেল হুজুর নামাজ শেষ করে বললেন বাবা হে আমার মুহিব্বিনেরা দেরি করো না তাড়াতাড়ি তোমরা
তোমরা ট্রেনে উঠে পড়ো। হুজুরের সাথী সঙ্গীরা তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়লেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান তিনি ট্রেনের ওই বগিতে তিনি যখন আল্লাহর নাম নিয়ে পা রাখলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বলে আমার বেজনেরা সফরের জন্য যখন ট্রেনের বগিতে পা রাখলেন, আমার আল্লাহ হুকুমে আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই বন্ধ ট্রেনের ইঞ্জিনটা পুনরায় চালু হয়ে গিয়েছিল। আর ওজনে বলেন সুবহানাল্লাহ। এই সময় ট্রেনের ড্রাইভার গার্ড বুঝতে পেরেছিল আমরা আপনার জন্য ট্রেনটা দাঁড়াতে চাই না, বিনা কারণে ট্রেনের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। উনি উঠলেন, আবার ট্রেনের ইঞ্জিনটা চালু হলো। এই সময় ড্রাইভার আর গার্ড বুঝতে পেরেছিল ইনি সাধারণ কোন মানুষ নয়, ইনি একজন আল্লাহর নেক বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি কাজের দোহাই না দিয়ে, আমরা যদি সময়ের কথা না বলে আল্লাহর নামাজ আদায় করে নি, অন্যান্য সব কাজগুলি আমার আল্লাহ আমাদের জন্য সহজ বানিয়ে দেবে। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে গেলেন। ওই বাংলাদেশে হুজুর যখন নতুন গেলেন, বাংলাদেশের আলেম ওলামারা তারা বলছে, আরে বাংলা থেকে আবু বকর নামক একজন হুজুর এসেছে, উনি নাকি পীর সাহেব, একটু টেস্ট করতে হবে কত বড় আল্লাহর ওলি, কত বড় পীর। ভাই গ্রামে যদি নতুন ইমাম আসে সবাই একটু টেস্ট করে, কি করে না, হুজুর এই মশলাটা কি, ওটা কি, এটা কি, ওটা কি, নানান কথা বলে হুজুর একটু ধরে, তার যোগ্যতা মান ও গুণ যাচাই করে। বাংলাদেশে ওয়াজ করতে গেলেন, ওই জায়গায় আপনার সব বড় বড় আলেমরা তারা বিভিন্ন রকমের জটিল মশলাগুলি তারা কাগজে লিখে এনেছে। এনে তারা বলছে নিয়ত করে এসেছে যে আবু বকরের কাছে যাব আর গিয়ে এই সব মশলাগুলি জিজ্ঞেস করব, যদি ঠিকঠাক মীমাংসা দিতে পারে তাহলে বুঝবো হ্যাঁ উনি একজন বড় আলেম, আর যদি মীমাংসা দিতে না পারে তাহলে বুঝবো উনি একজন সাধারণ। আমার ভাইজানেরা এইরকম টার্গেট নিয়ে আল্লাহর ওলির মাহফিলে গেলেন। যাওয়ার পরে হুজুর যখন মাহফিলে উঠবেন আর ওঠার আগেই হুজুরকে এই প্রশ্নগুলি করতে যাচ্ছে, হুজুর আমাদের কিছু প্রশ্ন আছে, এর জবাব একটুখানি দেবেন। আল্লাহর ওলি বলেন, বাবা তোমরা আমার আলোচনা শুনতে এসেছো, বসে যাও, এই মজলিসে বসে যাও, আমি তোমাদের এই প্রশ্নের জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ। ভাই আল্লাহর ওলিদের আমি প্রথমেই বলেছি ইলমে লাদুন্নি, আল্লাহ ইলমে বাতিনি চোখ দান করেন। আর যে আলেমরা সব সামনে বসে আছে হুজুরের ভুল ধরার জন্য, হ্যাঁ তারা সব সামনে বসে আছে আর ভাবছে যে এইবারে আমরা প্রশ্নগুলি বলবো। হুজুর আল্লাহ তাআলার প্রশংসা, ইন্নাল হামদা লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বলে আমার ভাইরা তিনি আলোচনা শুরু করলেন। এরপরে ওই যে পকেটে যে সব প্রশ্নগুলি সিরিয়ালে ছিল, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে যে প্রশ্নগুলি ছিল, হুজুরি ওয়াজের মাধ্যমে তিনি প্রথম এই শুরু করলেন, তোমাদের এই 1 নম্বর প্রশ্ন এই, তার জবাবে 2 নম্বর প্রশ্ন এই, তার জবাবে 3 নম্বর প্রশ্ন এই, তার জবাবে চার পকেটের ভিতরে প্রশ্ন, সে পকেট থেকে বের করে চেক করছে, যেহেতু পুরো সিরিয়াল ধরে বলে দিচ্ছে, এখনো তো কাগজটা হাতে দিইনি কিন্তু আমার পকেটে আছে কোন সিরিয়ালে কোন প্রশ্ন, এটা বুঝছে কি করে? হুজুর যখন এই ওয়াজের মধ্যে তাদের সব প্রশ্নের জবাব ওয়াজ ও নসিহতের মধ্যে দলিল সহ কিতাবের দলিল আদিল্লা দিয়ে দিলেন, তারা সবাই জলসা শেষে হুজুরের হাত ধরে ফেললো। হুজুরকে বলছিল, হুজুর আমরা আপনাকে টেস্ট করার জন্য এসেছিলাম, সত্যি আপনি একজন আল্লাহর ওলি, কারণ আমাদের পকেটে প্রশ্ন আর তার জবাব আপনি সুন্দর করে পরপর সিরিয়ালে দিয়ে দিয়েছেন, যদি আল্লাহর ওলি না হতেন আপনাদের এটা সম্ভব হতো না। হুজুর আমরা আপনার হাতে হাত দিয়ে মুরিদ হতে চাই। সেই জন্যই তো বাংলাদেশে এত মুজাদ্দিদুজ্জামানের ভক্ত মুরিদ, 5 হুজুরের আওলাদেরা সেই বাংলাদেশের জমিনে যান। অবদান কার? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বশিরাত আল্লামা হুজুরের জীবনী লিখেছেন, তার ভিতরে এসেছে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান তিনি চলে গেলেন বাংলাদেশে। এই জায়গা যাওয়ার পর ওই বাংলাদেশে একটা বাচ্চা ছেলের গলায় একটা মাছ বেঁধে গিয়েছিল। কি বাত? মাছ বেঁধে গেল, মানে শিঙি মাছ যার দুই দিকে কাঁটার, একবার যদি আপনার হাতে লাগিয়ে দেয় তার কাঁটা যন্ত্রণায় কি অবস্থা হয় বলেন?
বাচ্চা ছেলে খেলা করছিল এই মাছ নিয়ে। এখন সেই মাছটা কি এই কিতাবে উল্লেখ হয়েছে যে কোন একটা মাছ, তবে মাছ যদি উল্টো কোনো ভাবে বেঁধে যায় তো তাহলে সেটা সহজে আসে না। এরকম একটা জায়গায় এই মাছ বেঁধে গেল, বাচ্চা ছেলেটা খেলছিল আর হঠাৎ করে মাছটা ধরে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। আর বাচ্চাদের টার্গেটে কিছু ধরলেই মুখে দিতে হবে। আমার ভাইয়েরা গলায় এমন ভাবে বেঁধে গেল, বাচ্চাটা কাঁদতে পারছে না, চোখ দিয়ে পানি বেরোচ্ছে, ছটফট করছে। এক্ষুনি বাচ্চাটা শ্বাস বেরিয়ে যাবে। ডাক্তার যারা ওখানে ছোটখাটো ছিল তারা বলল সর্বনাশ, এই বাচ্চাটাকে তো আর বাঁচানো যাবে না। ওই জায়গায় দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। হুজুরের কাছে তাড়াতাড়ি করে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো। আল্লাহর ওলিকে গিয়ে বলেন, হুজুর এই ব্যাপার, এই বাচ্চাটার এমন করুণ অবস্থা, এই বাচ্চাটা হয়তো মারা যাবে। আল্লাহর ওলি আপনি একটা কিছু ব্যবস্থা করুন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ পাক তাআলাকে কত বড় মাপের ওলি বানিয়েছিলেন। এই বাচ্চা ছেলেটার মুখের কাছে হুজুর হাত রেখে বললেন, এ মাছ, এ মাছ, এ সামাক, আল্লাহর হুকুমে আমি আবু বকর আমার হাতে তুই চলে আয়। এটা বলার সঙ্গে সঙ্গে মুজাদ্দিদুজ জামান বাচ্চা ছেলেটার মুখের সামনে হাত যেমনি রাখলো, হুজুরের হাতে ওই বাচ্চার গলায় বেঁধে থাকা মাছটা বেরিয়ে হুজুরের হাতে চলে এসেছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই হুজুরের কারামাতের ওসিলায় ওই বাচ্চাটা জানটা বেঁচে গেল। বিশ্বাস হয় তো আপনাদের? অনেকে ভাবে হুজুর এসব বিশ্বাস করা যায় না। আজকের যুগের এমনটা কারামাত দেখানোওয়ালা এত বড় ওলি খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দ্বারা আল্লাহ পাক এই বড় বড় কারামাত দেখিয়ে নিয়েছিলেন। হুজুর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন জলসা করতে। এখন তো আমাদের সব আপনার এসি গাড়ি, অনেক আরামদায়ক গাড়ি, অনেক সুন্দর গতিতে গাড়িগুলি চলে যাচ্ছে। হুজুর তখন গরুর গাড়ি করে পালকি করে জলসায় যেতেন। ওই টিনের আটচালায় আজও সেই পালকিটা একটা তোলা আছে মনে হয়। আমি দেখেছি, আগে ছিল, আমি যখন পড়াশোনা করতাম, এখন আছে কিনা জানি না, ওই পালকি ওখানে তোলা ছিল, আজও আছে। যাই হোক, তো হুজুর এই পালকি করে জলসায় যেতেন, গরুর গাড়ি করে যেতেন। এখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন গরুর গাড়ি করে জলসায়। তো হুজুর ওই বসে আছেন, বশিরার আল্লাহ আছেন, আরো সবাই আছেন, আলেম ওলামারা। আর আলেম ওলামারা সব সময় হুজুর কিবলার সঙ্গে থাকতেন। এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখেন যে এক জায়গায় রাস্তা কাটা আছে। জঙ্গলের মধ্যে রাস্তা কি আছে, কাটা আছে, কেটে দেওয়া হয়েছে। অনেক সময় দস্যুরা কি রাস্তা কেটে দেয় না, দিয়ে ছিনতাই করে, টাকা পয়সা কেড়ে নেয়। এরকম রাস্তা কাটা আছে। তো গাড়োয়ান বলছে, হুজুর আমার এই গরুর গাড়ির চাকা, এই চাকা যদি ওই গর্তে পড়ে, আর এই আমার দুটো গরুর ক্ষমতা নেই যে এই মানে গাড়ি এই গর্ত থেকে টেনে তুলবে, হুজুর কি করা যাবে? গাড়োয়ান ওখানে দাঁড়িয়ে গেল। অনেক সময় মাঝে মাঝে দেখা যায় গরুর গাড়ির উপরে বিরাট বাঁশ দিয়ে দেয়। আগে লম্বা করে বাঁশ সাজিয়ে আর বাঁশের আগাগুলো একজন ধরে নিয়ে যেত, আর পিছন দিক দিয়ে গরু দুটিকে মারা হতো। বড় বড় গরু আমি ছোটবেলায় দেখতাম, এখন আর দেখা যায় না। এখন সব মোটর ভ্যান উঠে গরুর গাড়ি আউট। আমার ভাইজানেরা, তো যাই হোক, এখন এই গরুর গাড়ি সে ওই গরু কিন্তু টেনে তুলতে পারবে না, এরকম একটা বড় গর্ত। এরপরে হুজুর তিনি চিন্তা করছেন আল্লাহ কি হবে। তো হুজুর খানিকক্ষণ একটু চোখটা বন্ধ করলেন, করার পরে বললেন, বাবা চিন্তার কারণ নাই, আল্লাহ পাক সব ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। হঠাৎ দেখা গেল জঙ্গল, যেহেতু দুই দিকে জঙ্গল, মাঝখানে রাস্তা, এই জঙ্গলের ভিতর দিয়ে দুটো বড় বড় বাঘ আসলো। আর গরুর গাড়ির চাকার মাঝখানে একটা ওই গোড়ে কাঠ, যেটা ঝালনের তলায় দিয়ে ধান ঝাড়ে, এরকম গোড়ে কাঠ একটু বেরিয়ে থাকে না, বেশ মোটামুটি 1 ফুট মতো। আবার ভাইজানেরা, এমন সময় দেখা গেল জঙ্গলের ভিতর দিয়ে দুটো বাঘ বেরিয়ে ওই গরুর গাড়ির মাঝখানের যে গোড়ে কাঠের অংশটা বাইরের দিকে বেরিয়ে থাকে, এই জায়গা কাঠ লাগিয়ে দিল। আবার ভাইজানেরা, বাঘ দেখে গরু ভয় পায়। হুজুর বলেন, বাবা গরুকে চালনা করো, আর গর্তে চাকাটা পড়ার আগে এই জঙ্গলের বাঘ এই চাকা দুটির মাঝখানে কাঠ লাগিয়ে উঁচু করে এই গর্তটা পার করিয়ে দিয়ে আল্লাহর ওলিকে দুহাত উঁচু করে সালাম দিয়ে আবার জঙ্গলের মধ্যে চলে গেল। আর বলেন সুবহানাল্লাহ। ও উম্মতেরা, আল্লাহর ওলি যারা হয়
জঙ্গলের হিংস্র বাঘ তাদের কোনো ক্ষতি করেন না। অনেক বাঘ হুজুরের কথা শুনে চলত। বেশি দূর যেতে হবে আমাদের বসিরহাট, হ্যাঁ বসিরহাটে আপনার আস্তানা রোডে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বলে একজন আল্লাহর ওলির মাজার আছে। আপনারা গিয়েছেন হয়তো, অনেকে আবার জানেন না। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি আস্তানা রোডে হুজুর যখন চলতেন বাঘের পিঠে চড়ে চলতেন। জোরে বলুন। এই ভাই তুমি একটু আস্তে সুবহানাল্লাহ বলো। হ্যাঁ বুঝতে পেরেছি, আসলে একটু যাদের সমস্যা আল্লাহ পাক এদেরকে maaf করে দিয়েছে, কি বুঝলেন? এরা হলো মাজনুন, আল্লাহ পাক এদের হিসাব নেবেন না। কিন্তু আমাদের হিসাব হবে কি হবে না? হ্যাঁ সেদিন সব হিসাব হবে। আল্লাহ আমাদেরকে সব আমলনামা বের করিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সূরা বানী ইসরাঈল আল্লাহ বলছেন, ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার বিচার তুমি নিজে করার জন্য যথেষ্ট। আর কাফেররা এই বিচার দেখে বলবে, ওয়ায়াকুলু কাফিরু ইয়া লাইলানি কুনতু তুরাবা, হায় হায়